বাইফার জন্য সুন্দর করে সেজে এসেছি এবং পাশাপাশি অ্যাওয়ার্ডটা পেয়েছি, তো ভালো লাগছে। দারুণ একটা আয়োজনও হচ্ছে। তো রেগুলার তো কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, যাদের সাথে রেগুলার কাজ হয় তাদের সাথে আসলে ওইভাবে একসাথে দেখার সুযোগটা হয়ে ওঠে না। সো সবাইকে একসাথে দেখতে পাচ্ছি, সেটাও ভালো লাগছে এবং সবাই খুব দারুণভাবে সেজে এসেছে, সবাইকে দেখেও খুব ভালো লাগছে। হ্যাঁ, এবং আমি তৃতীয়বারের মতো পেলাম, তৃতীয়বারের মতো। আচ্ছা, এবার আমি পেয়েছি বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে, এটা আমাদেরই গল্প, যেটার জন্য অলরেডি আমি মেয়ের প্রথম আলো পুরস্কার পেয়েছি এবং এটা আমাদের গল্পের জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড। সো আমি বলছিলাম যে এটা আমাদের গল্পের আসলে আমাদের যেই মেইন যে মাস্টার, আমাদের সবার পছন্দের এবং আমার খুব পছন্দের এবং শ্রদ্ধেয় মোস্তফা কামাল রাজ ভাইয়া তো আজকে আসেনি, বাট আসলে এই পুরো অ্যাওয়ার্ডটি আমি পুরো টিমকে আসলে আমার এই অ্যাওয়ার্ডটি ডেডিকেট করতে চাই এবং ভালো লাগছে। আমার ভীষণ পছন্দের একটি কাজ, আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের গল্পের জন্য দর্শক কী পরিমাণে কান্না করেছে, কি পরিমাণের ইমোশন আসলে আমার এই পুরো কাজটির পেছনে। তো অফকোর্স ভালো লাগছে। খুবই সাধারণ একটা গল্প, আমরা যদি দেখি এই কাজটি তাহলে আমরা না বুঝতে পারবো, যে মনে হবে যে হ্যাঁ এই কাজটি মানে এই ঘটনাটা না আমার সাথেও ঘটে, কিংবা আমি হয়তো আমার মার সাথে এইভাবেই কথা বলি, আমার মা হয়তো আমাকে এইভাবেই ঝাড়ি দেয়, আমার সাথে আমার হাজব্যান্ডের কেমিস্ট্রি, কিংবা এটা মানে পুরো গল্পটার মধ্যে না আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুঁজে পাবো। এই জন্য আসলে দর্শক খুব বেশি রিলেট করতে পেরেছে এবং ওইভাবে যদি চিন্তা করে তাহলে মানুষ থাকে না, একটা ইমোশনও তৈরি হয়ে গেছে আসলে সবার সাথে এমনভাবে ইনভলভ হয়েছে। সামনে তাকাচ্ছি ভাই, ভাইরাল নিয়ে এত বেশি ভাবি না কখনোই। কাজ করেছি মনোযোগ দিয়ে, কাজ দ্বারাই মানুষ আমাকে মনে রাখুক, এটাই আমি চাই। অফকোর্স ভালো লাগছে যে কাজের মাধ্যমে স্বীকৃতি পেলাম, অ্যাওয়ার্ড পেয়েছি, এটা ভালো লাগা আসলে অন্য জায়গায়। এবং একজন শিল্পী হিসাবে ভাইরাল থেকে বড় কথা হচ্ছে কাজ দ্বারা মানুষের সম্মান যাতে পাই। সম্মানটা অনেক ইম্পর্টেন্ট ভাই। কাজ তো শুধু মানে কাজ করে যাব তারপর একটা সময় হারিয়ে যাবো, এটা চাই না। সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। হ্যাঁ, আজকে সবাই আমাকে মেহেরিন ভাবি বলছিল আসার সময়। দর্শক মানে এখন যেটা হয়েছে, আমার প্রতি এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে যে আরও যাতে ভালো কিছু করি। তো এটাও আমার জন্য আসলে একটা চ্যালেঞ্জ যে ভালো করার। বাট হ্যাঁ, আমি চেষ্টা করব যাতে দর্শক আমাকে নতুন নতুন চরিত্রে দেখতে পায়। আর আমি চেষ্টা করি আসলে, কিছুদিন আগে পাগলের একটা চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়েছে। রিসেন্ট আমার আরেকটি কাজ এসেছে যেখানে আমি খুবই কুৎসিত দেখতে একটা মেয়ে ছিলাম, ওটারও অনেক প্রশংসা পেয়েছি। বাট আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। বাট মেহরিন আসলে মেহরিনই, যেটা আসলে আমার মনে হয় না, কিছু ক্যারেক্টার আছে যেটাকে আসলে আমি কখনো না বিট করতে চাই না। ওই ক্যারেক্টারটা ওরকমই থাকুক এবং ওই ভালোবাসাটা চাই যে সব সময় যাতে এইভাবেই থাকে। মেহরিনের ভালোবাসাটা যাতে দর্শকের মাঝে এভাবেই থাকে। এটা আসলে বলা খুবই মুশকিল, কারণ সবার জায়গা থেকে এত দারুণ অভিনয় করেছে। যেমন যদি মিঠু আপার কথা বলি, সে দারুণ অভিনেত্রী। তারপর আমার সাথে যে কোয়ার্টিসগুলো ছিল, বাসা ভাইয়া, সাজেদ ভাইয়া, সুনেরা, এভরিওয়ান আসলে সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে বলেই আসলে টিম ওয়ার্কটা এত ভালো হয়েছে। আর টিমটা খুবই মানে থাকে না, অ্যাক্টিভ টিম ছিল এবং রাজ ভাই এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছে। অলরেডি আমি এটা নিয়ে অনেক বলেছি। তো এই তো সবাই আমার খুব পছন্দের ফেভারিট। আমার এখনও গুজবাম হলো আর কি। আমরা যখন এই সিনটা করছিলাম সেটে এরকম একটা থাকে না, ভারী হয়েছিল পুরো সেটটা। সারাদিন কেউ কারোর সাথে কোনো কথা বলিনি এবং মানুষের মৃত্যু খুবই থাকে না কাছে, আমার মনে হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো ওই জিনিসগুলো না আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু আছে, মৃত্যু তো অনিবার্য, রাইট? তো ওই সময়টা আমার মনে হচ্ছিল যে মৃত্যুটা হওয়ার পর আমরা আসলে কাছ থেকে যে মানুষগুলো আমাদেরকে মিস করে, সেই অনুভূতিগুলো আসলে ওই সময় আমরা অনেক বেশি ফিল করেছি। মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা তো ঘটে। আমার কাছে প্রিয় তো অফকোর্স সামির। আর এক্স তো এক্সের প্রতি ভালোবাসা ছিল। যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসা তো কখনো পুরায় না। তো ফাহাদের প্রতি এক ধরনের ভালোবাসা সারা জীবনই থেকে যাবে। বা যে আমার পার্টনার, যে আমার সোল, সামির, তার অবস্থান তো আমার লাইফের সবচেয়ে উপরে আর কি। জি খুব দারুণ হয়েছে, এর জন্য অনেক অনেক শুভকামনা। আই থিঙ্ক ডান ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।